ওম গঙ্গনবতয়ে নমঃ ওং সাং সিং সং সচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ। 10ই নভেম্বর 2025 সোমবার, 24শে কার্তিক, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে 1টা 3 মিনিট পর্যন্ত, তারপরে কর্কট রাশিতে অবস্থান করবে। চন্দ্র আজকের দিনে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, অর্থাৎ বৃহস্পতি এবং শনি নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। চলুন আলোচনা করব বিস্তারিত। বাড়তি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময় কি কাজ করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, অল নোটিফিকেশন যদি না চুজ করে থাকেন তাহলে কোনোদিনও ভিডিও পাবেন, কোনোদিনও ভিডিও পাবেন না। তাই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও যখনই আপলোড করব আপনার ক্ষেত্রে আপনার যেটা দেখার দরকার সেটা দেখে নেবেন, নোটিফিকেশন তুলতে পাবেন। তো আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 46 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 55 মিনিটে। জোয়ার থাকছে 12টা 30 মিনিট নাগাদ এবং এবং রাত্রিবেলা 11টা 50 মিনিটে। ভাটা থাকবে 6টা 45 মিনিটে সকালবেলা এবং সন্ধ্যার সময় 6টা 40 মিনিটে। আজকের দিনে উত্তর এবং পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর এবং পূর্ব দিকে যাত্রা শুভ হবে। উত্তর পূর্ব দিকে যাত্রাও শুরু হতে যাচ্ছে। অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে সকাল 9টা 45 মিনিট থেকে 11টা 15 মিনিট পর্যন্ত, সকালবেলার দিকে দুপুরবেলা 1টা 15 থেকে 2টা 45 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় 5টা 15 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত সময় মোটের উপরে শুভ সময়। এই সময়গুলো কাজে লাগাতে পারেন। অশুভ সময়ের মধ্যে অবশ্যই 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা বাজে এবং 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে আছে। এছাড়াও বিস্তারিত আলোচনা আসবো বিভিন্ন সময়গুলোকে নিয়ে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, সোমবার যেহেতু আছে, মানসিকতা আপনার ভালো হওয়ার দরকার আছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, মায়ের সেবা করুন, মনোবল বাড়বে। তরল পদার্থ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। জনসংযোগের সঙ্গে কাজকর্ম করছেন, জনপ্রিয়তা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। জলযাত্রা হতে পারে আজকের দিনে। চিকিৎসার জন্য কিছু খরচ খরচা হতে পারে। চিকিৎসক বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। নারীদের প্রোডাক্ট সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আজকের দিনটায় বুদ্ধিবৃত্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। ষষ্ঠী, প্রথমে ষষ্ঠী থাকছে, তারপর হচ্ছে সপ্তমী থাকবে। তো ষষ্ঠী তিথি যা থাকছে আপনার 12টা 7 মিনিট পর্যন্ত সময়। তো 12টা 7 মিনিট, হ্যাঁ 12টা 7 মিনিট মাঝ যাত্রী পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, শত্রু দমনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে, ওষুধ গ্রহণের ক্ষেত্রে ভালো, ঋণ শোধের জন্য অত্যন্ত শুভ, রোগ নিরাময়ের ক্ষেত্রে ভালো। বিবাহের কথাবার্তা বলতে যাবেন না, ভ্রমণ করতে যাবেন, গৃহপ্রবেশের মতো কাজকর্ম করবেন না, গৃহতে শুভ অনুষ্ঠান করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। সপ্তমী এরপরে পড়বে। তো সেক্ষেত্রে বলবো ভ্রমণের ক্ষেত্রে ভালো, ব্যবসা শুরু করতে পারেন এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে বোটের উপরে ভালো হবে বলে মনে করছি। সপ্তমীতে মোটামুটি আপনি ভ্রমণ, ব্যবসা শুরু, নতুন উদ্যোগ গ্রহণ এগুলো করতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে প্রোগ্রেস হবে। চিকিৎসা ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাবেন না, অস্ত্রোপচারের মতো কাজকর্ম করতে যাবেন না সপ্তমীতে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র থেকে দূরে থাকার দরকার আছে। আজকের দিনে সাধ্য যোগ থাকছে 12টা 5 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো মধ্যম গতির সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। অধ্যয়ন করুন, গবেষণার ক্ষেত্রে ভালো পরিকল্পনা গ্রহণ করে এগোলে ভালো ফল পাবেন। শুভ যোগেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। সর্বাঙ্গীন শুভ হয়ে থাকে, শুভ কাজকর্মের ক্ষেত্রে অনুকূল হয়ে থাকে। তবে বিবাহের কথাবার্তা, গৃহপ্রবেশ ইত্যাদি কাজগুলো এই সময় করা যায়, মানে নতুন কাজ শুরু করা, এগুলো করা যায়। শুভ যোগে ভালো হয় সাধারণত, কিন্তু অপরদিকে ওখানে সপ্তমী পড়ে আছে। চিকিৎসা ক্ষেত্রে অস্ত্রোপচার বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য বলবো। এখন ঘটনা হচ্ছে করণ কি বলছে। করণ বলছে 12টা 55 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, নির্মাণ শিল্প, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেবে। বণিজকরণের ক্ষেত্রে 12টা 55 মিনিট দুপুরবেলার পর থেকে যেহেতু পড়ে যাচ্ছে, সেহেতু ব্যবসা বাণিজ্য, বাণিজ্যিক চুক্তি, কেনাবেচার ক্ষেত্রে শুভ হবে। তারপরে বৃষ্টিবরণ বাজে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে দূরে থাকুন। অশুভ হয়ে থাকে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন। ঝগড়া বিবাদ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে।
ভীষণভাবে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে নক্ষত্র যেটা দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্রের গমন থাকছে 6টা 48 মিনিট পর্যন্ত সময়, তাই ঘরোয়া কাজের ক্ষেত্রে ভালো, কোনো কাজ পুনরাম্য করতে হতে পারে সেক্ষেত্রে ভালো, শিক্ষাক্ষেত্রে ভালো, পুনরুদ্ধার হতে পারে কোনো বিষয়বস্তু, মানে কোনো কিছু জিনিস হারিয়েছিল সেগুলো পেয়ে যেতে পারেন, পুরোনো কাজের ক্ষেত্রে পুনরায় শুরু করতে হতে পারে, এটাও একটা ব্যাপার। প্রশান্তি, মানসিক প্রশান্তির একটু দরকার আছে। পুষ্যা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে অত্যন্ত শুভ নক্ষত্র, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, গুরুজনের আশীর্বাদ নিয়ে চলার ক্ষেত্রে ভালো, ধ্যান যোগা প্রাণায়ামের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো। গুরু দর্শন করতে পারেন, দান করতে পারেন, উপবাস করতে পারেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে তো বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6টা থেকে 12টা পর্যন্ত সময় গবেষণা পরিকল্পনা গ্রহণ করতে পারেন, নতুন কোনো কাজকর্ম পুনরায় শুরু করতে পারেন, যেটা সাকসেস পেতে পারেন। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত জমি জায়গা নির্মাণ শিল্প স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো হবে। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় ব্যবসা বাণিজ্য চুক্তি করা, যাত্রা করা, এগুলো ভালো হবে। সন্ধ্যা 6টা 48 মিনিটের পর থেকেই আধ্যাত্মিকতা, গুরু দর্শন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে বলে মনে করি। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:03 থেকে 4:55 পর্যন্ত, অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 10:58 থেকে 11:43 পর্যন্ত ভালো। অমৃতকাল থাকছে 4:31 থেকে 6:02 পর্যন্ত দুপুরবেলা। সন্ধ্যার সময় পর্যন্ত অত্যন্ত ভালো সময়। বিজয় মুহূর্ত থাকছে 1:12 মাঝরাত্রি থেকে 1:56 মাঝরাত্রি পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধি যোগও পাচ্ছেন আজকের দিনে বিকালবেলা 6:48 থেকে 5:47 পর্যন্ত সময়, ভোররাত্রি পর্যন্ত অত্যন্ত শুভ। রবিযোগও থাকছে 6:48 থেকে 5:47 পর্যন্ত সময়, একই সময় পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রিক জিনিস কিনতে পারেন, ইলেকট্রিক্যাল, টেকনিক্যাল, এই সমস্ত ক্ষেত্রে যারা ডিসিশন মেকিং করতে চাইছেন করতে পারেন, ভালো হবে। শুভ অমৃত যোগ থাকছে 5:46 থেকে 7:15 পর্যন্ত, অত্যন্ত শুভ। 8:44 থেকে 10:58 পর্যন্ত সকালবেলা, এবং 7:29 রাত্রিবেলা থেকে 10:55 রাত্রিবেলা, 2:21 মাঝরাত্রি থেকে ভোররাত্রি 3:12 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলিকে শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেড়ে যাবে। ফাটকা লটারি, শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন, ভালো হবে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়গুলো যেমন ধরুন আজকের দিনে রাহুকাল কখন থাকছে 7:10 থেকে 8:33 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। গণ্ডযোগ, যমগণ্ড থাকছে 9:57 থেকে 11:20 পর্যন্ত বাজে। গুলিক কাল থাকছে 10:44 থেকে 2:07 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না বন্ধু। আর দুর্মুহূর্ত থাকছে 11:43 থেকে 12:27 পর্যন্ত, এবং 1:56 থেকে 2:41 পর্যন্ত দুপুরবেলা। এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলাতে 7:10 থেকে 8:33 পর্যন্ত, এবং বারবেলা থাকছে আজকের দিনটা দুপুরবেলা 2:07 থেকে 3:31 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে 9:44 থেকে 11:42 পর্যন্ত সময়। এখন ঘটনা আছে এই অশুভ সময়গুলোকে সম্পূর্ণ বাদ দিতে হবে। এই অশুভ সময়গুলো কেন বাদ দিতে হয় তাই নিয়ে আমি একটা ভিডিও আজকের দিনে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন কেন গুরুত্বপূর্ণ এই বাজে সময়গুলো আপনাদেরকে খেয়াল রেখে চলতে হয়, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে দেবো আজকের দিনে। অবশ্যই ভিডিওটা দেখবেন, কাজে লাগাবেন বন্ধু। আর এই যে আজকের দিনে শুভ এবং অশুভ সময় বললাম, শুভ সময়টা যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করা যায় তাহলে সেই শুভ সময়টা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আপনি যে সময়টাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যদি পেতে হয়, আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না। ওইটা যদি না করেন তাহলে কোনোদিনও ভিডিও যাবে আপনার কাছে, কোনোদিনও যাবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। আর রাশিফল 2026 বার্ষিক রাশিফল দিয়ে দেওয়া হয়েছে, বার্ষিক নক্ষত্রফল 2026-এর সব কটা ভিডিও দেওয়া হয়ে গেছে, একটু দেখে নেবেন। যদিও শর্ট ভিডিও, বিস্তারিত ভিডিও আমি আবার দেবো। কি শর্ট ভিডিও হলো, এর মধ্যে পিং পয়েন্টে আলোচনা করা হয়েছে, সময় ধরে ধরে আলোচনা হয়েছে, এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, এই সময়তে এই সময় এই হতে পারে। এইগুলোকে একটুখানি দেখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, কাজে লাগবে, ভীষণ ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করবেন, আবারও বলছি।
আর বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।